নমস্কার। আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের 2026 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মেষ রাশির মানুষ রয়েছেন প্রশ্নটা খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। অতএব এই 2026 সালের সেপ্টেম্বর মাস মেষ রাশির কেমন কাটবে এটি আছে মূল আলোচ্য বিষয়। একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব বের করেছেন তাহলে তো আমার মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমত অল্প রাশির যে অধিপতি মঙ্গলদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবে গোচর হচ্ছে। তৃতীয় ভাবে অবস্থান করে রয়েছেন আগামী 8ই সেপ্টেম্বরের পর থেকে, সেপ্টেম্বর মাসের 18 তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন চতুর্থ ভাবে এবং নিচস্থ হবে। এই নিয়েও ভিডিও আমি অলরেডি আপলোড করবো পরবর্তী সময়, তবে সেই নিয়ে ভিডিও আমি আপলোড করবো, তখন দেখে নেবেন। তবে কেমন কাটবে এটিতে আলোচ্য বিষয়, সেখানে বলবো যে মেষরাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখ অবধি সময়টা মধ্যে আপনাদের মধ্যে সাহস পরাক্রম বেশি দেখতে পাওয়া যাবে। যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম দেখতে পাবে। সাহস পরাক্রমে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় যে কোনো কাজকে হাসিল আপনি করতে পারবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, গুপ্ত শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি জয়লাভে সাহায্য পাবেন বা জয়লাভ করবেন। ঋণ থেকে বাঁচবেন বা কোনো দুর্ঘটনা বিপদ থেকেও আপনি বেঁচে যাবেন। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগ অনেক কিছু কাজ উদ্ধার হবে। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে মেষরাশি মানুষদের শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া, পারিবারিক কলহ, পারিবারিক কেন্দ্রে একটা সমস্যা, সেটা ঘটবে কবে থেকে না 18ই সেপ্টেম্বরের পর থেকে এগুলো ঘটতে শুরু করবে। শুধু তাই নয়, যে কোনো জায়গায় যে কোনো কাজে যে উদ্যম দেখি যে কাজটা যে করতে হবে বা আমাকে এগিয়ে যেতে হবে, এই এগুলোর মেন্টালিটি যেন কোথায় যেন পিছপা হয়ে যাচ্ছেন বা কোথায় যেন ভয় কাজ করছে বা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাবে 18ই সেপ্টেম্বরের পর থেকে। তাই 18ই সেপ্টেম্বর আগে যে কোনো কাজগুলোকে সমাধান করার চেষ্টা করুন। দ্বিতীয় পতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তিনি অবস্থান করেছেন সপ্তম ভাবে, খুব ভালো। সপ্তম পতি হয়ে সপ্তম ভাবে অবস্থান, দ্বিতীয় পতি সপ্তম ভাবে রয়েছে, মানে যারা পারিবারিক বিজনেস করছেন, আবারও বলি যারা পারিবারিক বিজনেস করেন, অর্থাৎ বাবার বিজনেস আছে আপনি দেখাশোনা করছেন বা আপনার উপরে ভার এলো, দাদা বিজনেস করছে দাদার সঙ্গে বসে ব্যবসা করছেন, বাড়ির তলে একতলা ছাদের নিচে বসে ব্যবসা করছেন, সোনা গয়নার ব্যবসা যারা করেন, যারা কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন, মহিলাদের সাজগুজ দ্রব্যের ব্যবসা করেন, যারা বিউটি পার্লারের দোকানে কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনের কাজকর্ম করেন, মডেলিংয়ের কাজকর্ম করেন, যারা কোনোরকমভাবে আকর্ষণীয় জিনিস নিয়ে ব্যবসা করছেন, সেন্ট পারফিউমের জিনিসপত্র, যারা কোনোরকমভাবে ওই শিল্পকলা কাজ যেমন হচ্ছে নাচ গান ছবি আঁকা এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো পুরো মাসটাই ভালো। এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো পুরো মাসটাই ভালো। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তবে জন্মছকের মাঙ্গলিক যোগ না থাকে, আবারও বলি জন্মছকের মাঙ্গলিক যোগ ন্যাচারাল আমার বাড়িতে রয়েছে, ওখানে মাঙ্গলিক যোগ যদি থাকে তাহলে একটু সমস্যা দেখা দেবে 18 সেপ্টেম্বরের পর থেকে। যদি আপনি মাঙ্গলিক কোন জাতক বা জাতিকা না হন তাহলে পুরো মাসটাই দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, ব্যবসায় উন্নতি হবেই হবে, আকস্মিক লাভ ব্যবসা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তৃতীয় ষষ্ঠপতি হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে এবং এই বুধ আবার আগামী 7ই সেপ্টেম্বরের পর থেকে তিনি ষষ্ঠভাবে অবস্থান করে সুতুঙ্গী হচ্ছেন। খুব ভালো এটি। এর ফলে শত্রু যেমন নাশ হবে, বুদ্ধি দিয়ে শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন। কোনো জায়গায় লোন নিতে চাইলে লোন নেওয়ার জন্য সময়টা ভালো 7ই সেপ্টেম্বরের পর থেকে। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগের অনেক কিছু কাজ আপনি উদ্ধার করতে পারবেন।
এই দিক থেকে কিন্তু খুব ভালো, এইগুলো কিন্তু আপনি ভালো সুবিধাগুলো পাবেন। যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন তাদের জন্য সময়টা ভালো, মা বাড়ির কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন, সেদিক থেকেও ভালো। পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং পঞ্চমভাবে অবস্থান করছেন, পঞ্চমভাবে বর্তমান সময় অবস্থান করে রয়েছেন। তবে এই রবিদেব আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে তিনি ষষ্ঠভাবে অবস্থান করবেন। এর ফলে যারা শিক্ষকতামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা টিউশনি পড়ান, সরকারি কোনো জব করেন, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুব ভালো পুরো মাসটাই। সন্তান যারা নিতে ইচ্ছুক তাদের বলবো 17ই সেপ্টেম্বরের পর থেকে ভালো সময়। 17ই সেপ্টেম্বর আগে সন্তান নেওয়া থেকে বিরত থাকবেন। 17ই সেপ্টেম্বর আগে আপনার সন্তানের সঙ্গে মনোমালিন্য হওয়া বা সন্তান আপনাকে ভুল বুঝছে, এরকম সমস্যাও কিন্তু চলছে অনেক মানুষদের। 17ই সেপ্টেম্বরের পর থেকে সমস্যাগুলো কেটে যাচ্ছে। যারা চলতি ব্যয়ের মধ্যে রয়েছেন, যারা প্রেম জীবনে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা সাবধানতা অবলম্বন করবেন। এই পুরো মাসটায় প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি, প্রেমের মধ্যে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু জোরালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। নতুন প্রেমের যোগাযোগও রয়েছে, যারা প্রেম প্রস্তাব দিতে চান তারা প্রেম প্রস্তাব দিতে পারেন। তাই প্রেমের প্রস্তাবে দেওয়ার জন্য এই মাসটা ভালো। তবে প্রেমের যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বুঝাবুঝি হওয়া বা অন্য কোনো বিপরীত ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া সম্ভাবনাকে দেখতে পাচ্ছি। দশমপতি এবং একাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে। এই জন্য শনি সাহায্য চলছে আপনাদের, এই জন্য মানসিক কষ্ট, হতাশা হওয়া, কাজ আটকে যাচ্ছে, বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছেন মেষরাশি মানুষেরা বর্তমান সময়। তবে এই মাসটা কিন্তু এই সমস্যাগুলো ফেস আপনাকে করতেই হবে। আস্তে আস্তে অবশ্যই আপনার ভাগ্য উন্নতি হবে, কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্মক্ষেত্রে প্রেশার থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস যিনি রয়েছেন, তিনি আপনাকে প্রেশার ক্রিয়েট করে, ডোমিনেট করে আপনাকে কাজ করাবে। এছাড়া আপনাদের একাদশভাবে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ, এর ফলে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়া, জুয়া লটারি ফাটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তি হওয়া, কাউকে টাকা ধার দিয়ে রেখেছিলেন টাকাগুলো উদ্ধার হওয়া, এদিক থেকে কিন্তু ভালো ফলাফল দেয়। তবে রাহু একাদশ স্থানে অবস্থান করলে আচমকা যেমন অর্থপ্রাপ্তি করিয়ে দেয় ঠিকই, তবে সেই টাকাগুলো জমানোর জন্য আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ রাহু যেটা যা দেয় তা কেড়ে নেয়। তাই টাকাগুলোকে ফিক্সড ডিপোজিট করবেন বা আপনার প্রিয়জনের কাছে জমা রাখার চেষ্টা করবেন, তাই টাকাগুলো জমাতে পারবেন। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাবেন, বন্ধু বান্ধবের সাহায্যে আপনার অনেক জায়গায় অনেক কিছু কাজের সফলতা এনে দেবে মেষরাশি মানুষের বর্তমান সময়। তবে যেহেতু সাথে চলছে, সেই জন্য এই সময়টা কোনো অনৈতিক কাজকর্ম করবেন না, লোক ঠকাবেন না, মিথ্যে কথা কম বলবেন, মানুষকে দুস্থ মানুষদের সাহায্য করবেন, পশু পাখিতে যত্ন নেবেন, তাহলে সাহায্যের ব্যাড এফেক্টগুলো আপনার জীবনে আসবে না। তবে আজকে এই বলে আমি মেষরাশির কেমন কাটবে সেপ্টেম্বর মাস 2026 সাল ভিডিও আমি আলোচনা শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি উত্তর অবশ্যই দেবো। এছাড়া জন্মছক যদি ভিডিও করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে এটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।